12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মামিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কুরাইশ বংশের ভিতরে মামিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। 12 রবিউল আউয়ালে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না তুমি আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার পরে উকি মেরেছে। আরো জোরে, আরো জোরে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। জোরে হবে না? জোরে হবে না?
বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, বারোই রবিউল আউয়ালে বরকত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে রহমত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আল্লাহুম্মা খুলে দাও আকাশ থেকে অবিরাম পানি দুনিয়ার জমিনে দান করে দাও। সেই বছরে আমার আল্লাহ আকাশ থেকে সবচেয়ে বেশি পানি আরবের জমিনে দান করেছিলেন। আরবের মানুষেরা ওই পানি পেয়ে আনন্দিত হয়েছিল। পশু পাখিগুলো নতুন করে তারা পেখম মেলেছিল, আনন্দে নৃত্য করেছিল। গাছপালাগুলো আবার সবুজ হয়ে শাখা প্রশাখার বিস্তার ঘটিয়েছিল। মানুষগুলো আনন্দে আত্মহারা হয়েছিল। ওই বছরের নাম তারা দিয়েছিল, আরবের মানুষেরা ওই বছরের নাম তারা দিয়ে বলেছিল সানাতুল ফাতহ ওয়াল ইত্তেহাজ, জয় এবং আনন্দের বছর নামে তারা ভূষিত করেছিল। জয় এবং আনন্দের বছর নামে তারা ভূষিত করেছিল ওই বছরকে। আমার নবী যে বছর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসছে, বন্ধুরা আমার সবাই খুশি হয়েছিল, কিন্তু দুঃখ পেয়েছিল একজন। কে সেটা? ইবলিস শয়তান দুঃখ পেয়েছিল। আমার নবীর জন্মেতে যে সবাই খুশি, সবাই যে আনন্দিত হয়েছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার নবীর জন্মতে সবাই খুশি হয়েছে, শুধু কেবলমাত্র দুঃখ পেয়েছে ইবলিস শয়তান। আর বর্তমানে যারা দুঃখ পায় তারা ইবলিসেরই চাচতো ভাই, ফুফুতো ভাই, হয় চেলা না হলে মুরিদ। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, হযরতে মালিক সাহেব বিশ্ববিখ্যাত একজন সুলতান ছিলেন বাবা। কেমন নবীর আদর্শ মেনেছেন, কেমন নবীর আখলাক মেনেছেন বাবা, কেমন নবীর চরিত্র মেনেছেন। হে তরুণ যুবকেরা, একজন নামাজি পরেশগার আল্লাহওয়ালা সুলতান ছিলেন বাবা হযরতে মালিক সাহেব। তিনি একজন পৃথিবী বিখ্যাত সুলতান। তিনি মাঝে মাঝে একটু হরিণ শিকার করতেন। তৎকালীন যুগের শিকার করা একটা গর্বের ব্যাপার। তখন সমস্ত রাজা বাদশারা তৎকালীন যুগে তারা শিকার টিকার তারা করতেন। এই শিকার করা একটা গর্বের ব্যাপার। শিকার করা ভাই আমার, তখন জঙ্গল বেশি ছিল, তখন পশু পাখিও বেশি ছিল বাবা। হে তরুণ যুবকেরা, আবার মুরব্বিয়ানেরা, মালিক সাহেব বাবা সুলতান মালিক সাহেব তিনি ভাই আমার শিকারে বেরোলেন। তার সৈন্য সামন্ত নিয়ে একটা জঙ্গলে গেলেন। গভীর জঙ্গলের পাশে গিয়ে, জঙ্গলের ধারেই ছিল একটা গ্রাম। সেই গ্রামে গিয়ে তিনি অবস্থান করলেন। কয়েকদিন ধরে ওই গ্রামে থাকবেন আর প্রতিদিন জঙ্গলে গিয়ে ভাই আমার হরিণ শিকার করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একদিনকার ঘটনা। ওই মালিক স্যার সঙ্গে যে সমস্ত সৈন্যগুলো ছিল, এই সৈন্যরা একদিন খাবার জন্য দেখলো আজকে আমরা কি খাবো। অতি সহজে খাবার কোথায় পাই, দেখতে পেল একটা বৃদ্ধা মানুষের একটা গাভী আছে। গাভী, এই গাভীটা দুধ দেয় বাবা। এই গাভীটার দুধের উপর নির্ভর করে ভাই আমার বৃদ্ধা মানুষটির সন্তানদের পেট চলে। হে তরুণ যুবকেরা, এই দুধটা তারা ভাই আমার বিক্রি করে, সেখান থেকে অর্থ উপার্জন করে তারা সংসারটা নির্বাহ করে। এইরকম একজন বৃদ্ধা মানুষের একটাই কেবল উপায়ের জিনিস, একটা গাভী আছে। হে তরুণ যুবকেরা, ওই গাভীটাকে এই রাজার সুলতানের সৈন্যরা গিয়ে গাভীটাকে ধরলো। তারা বলে আজকে আমাদের খাবার নাই, আমরা এই গাভীটাকে আজকে আহার করব। এমন সময় বৃদ্ধা বলল, হে সুলতানের
সেনাপতিরা, সুলতানের সৈন্যরা, আমি একজন বৃদ্ধা মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, এই গাভী ছাড়া আমার আর অন্য কিছু নাই। এই গাভীর দুগ্ধ দহন করে আমাদের রুজি রুটি হয়। এই গাভীটাকে আপনারা খেয়ে ফেলবেন না, তাহলে আমরা অনাহারে মারা যাব। আমাদের আর রুজি রুটির কোনো ব্যবস্থা নাই। আমাদের পরিবারের রুজি রুটির ব্যবস্থা বলতে কেবল মাত্র এই গাভীটা আছে। এই গাভীটা কখনো খাবেন না। হাতে পায়ে ধরলো, কত অনুনয় বিনয় করলো, কত বোঝাতে লাগলো, কিন্তু সুলতানের সৈন্যরা কোনো কথা শুনলো না। হে তরুণ যুবকেরা, বুড়িটাকে চোখ দেখালো, বৃদ্ধা মানুষটিকে বকাবকি করলো, তাকে তাড়িয়ে দিয়ে গাভীটা নিয়ে গিয়ে তারা রান্না করে সবাই মিলে, সমস্ত সৈন্যরা মিলে খেয়ে ফেলল। হে তরুণ যুবকেরা, বৃদ্ধা মানুষ অসহায় হয়ে পড়ল, চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। জানতে পারল রাজা সুলতান মালিক শাহ একজন ন্যায় বিচারক, আল্লাহওয়ালা মানুষ। এই চিন্তা করে ভাইরা আমার তরুণ যুবকেরা, ওই বৃদ্ধা তখন ভাবলেন সুলতান মালিক শাহকে আমি কোথায় পাবো, সুলতান মালিক শাহকে আমার কথাটা জানাবো। আমি জানতে পেরেছি সুলতান মালিক শাহ একজন ন্যায় বিচারক মানুষ, তিনি একজন সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেশগার মানুষ, নবী প্রেমিক মানুষ, প্রকৃত নবীর শিষ্য। তার কাছে আমার মনের দুঃখের কথা জানাতেই হবে, তার সৈন্যদের অবস্থার কথা আমাকে বলতেই হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ভাই আমার তরুণ যুবকেরা পরিচয়টা জেনে নিন, কোন রাস্তা দিয়ে তিনি যাবেন, কোন পথ দিয়ে তিনি যাবেন, এই খোঁজ খবরটা তিনি কোন রকমে জোগাড় করেন। সেই রাস্তার উপরে একটা ছিল পুল, একটা ছিল ব্রিজ, যাকে পুল বলা হয়, ছোট একটা পুল। সে পুলেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে লাগলো। সুলতান মালিক শাহ এই রাস্তা দিয়ে যাবেন, তাকে আমি আমার মনের দুঃখের কথা খুলে বলবো। হে তরুণ যুবকেরা, এইভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে সেই শুভ সময় শুভক্ষণে সে হাজির হলো। সুলতান মালিক শাহ ভাই আমার তার সৈন্য সামন্ত নিয়ে সেই পথ দিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে তিনি চলে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় বৃদ্ধা আওয়াজ দিয়ে বললেন, হে আন্দালুসের সুলতান, হে আন্দালুসের সুলতান, হে সুলতান মালিক শাহ, আমি বৃদ্ধা আপনার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি। আপনি আমার একটা ফয়সালা কি এই পুলেতে করবেন না কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পুলে করবেন? আপনি এই পুলেতে করবেন না কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পুলেতে করবেন? কোন পুলেতে আপনি আমার বিচারটা করবেন একটুখানি বলুন। দুনিয়ার জমিনে এই পুলেতে আমার বিচার করবেন না কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পুলেতে বিচারটা করবেন? এই কথা শোনার পরে সুলতান মালিক শাহের হৃদয়টা থরথর করে কম্পন হলো। কিয়ামতের কথা বলো না ও বুড়িমা, বুড়িমা, কিয়ামতের পুলসিরাতের পুলের কথা বলো না। সেদিনে বিচার করার ক্ষমতা আমি সুলতান মালিক শাহের নাই। সেদিনে আমার কোনো মূল্য থাকবে না, ক্ষমতা থাকবে না। আজকে আমার ক্ষমতা আছে। বলো আজকে তোমার বিচারটা আমি এই পুলেতেই করতে চাই, আমি এই পুলেতেই বিচার করব। সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে বললেন, মা বুড়িমা, বলো তোমার কি বিচার চাই? নেতা কাকে বলে দেখুন। দয়ার নবী নেতৃত্ব শিখিয়েছেন। আল্লাহর নবী মসজিদে বসে আছেন। তখনকার যুগে তো টাইলস দেওয়া মসজিদ ছিল না, এসি মসজিদ ছিল না, বিশাল বিশাল বায়ার প্রাসাদের মতো মসজিদ ছিল না। হে তরুণ যুবকেরা, উপরে খাজুর গাছের ডাল আর পাতা দিয়ে ছাওয়া, নিচেটা বায়াবার সেই মদিনার মাটি দিয়ে তৈরি মসজিদ। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিন একটা ইহুদি বায়াবার আসমানি কিতাবে পণ্ডিত, সে চিন্তা করলো যদি প্রফেট মুহাম্মদ সত্যি সত্যি শেষ নবী হয়, আমি ঈসা নবীর কথা পড়েছি, মুসা নবীর কথা পড়েছি, আমি ইনজিল পড়েছি, তাওরাত পড়েছি, সেই নবী যদি সত্যি নবী হয়, নবী প্রচন্ড উত্তেজিত তিনি হবেন না, যে কোনো ভাই আমার রাগের বিষয়েও তিনি রাগ করবেন না,
তিনি ঠান্ডা মেজাজে তিনি সমস্যার সমাধান করবেন, তিনি হবেন দয়ার নবী, তিনি হবেন মায়ার নবী। আমি আসমানি কিতাবগুলো পড়ে যা বুঝেছি, তাকে প্রচন্ড রাগিয়ে দেওয়ার পরেও কিন্তু তিনি রাগ করবেন না। এই রকম মানুষ হবেন আখিরি জামানার পয়গম্বর। এই চিন্তা করে ইহুদি ভাই পরীক্ষা করার জন্য আখিরি জামানার পয়গম্বরের নাম ঠিকানা শুনে নিয়ে নবীকে জানার জন্য, পরীক্ষা করার জন্য ভাইরা আবার ওই মসজিদে গিয়ে নবী বসে আছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, আলোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন। এমন সময় ওই ইহুদি মসজিদে ঢুকে মসজিদের এক ধারেতে গিয়ে, এক কোণেতে গিয়ে ছটছর করে পেচ্ছাপটা করতে শুরু করে দিল। এই পেচ্ছাপটা করতে যখন শুরু করলো, নবীর শিষ্যরা সাহাবায়ে কেরামেরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অনুমতি দেন। এত বড় বদমাইশ, এত বড় জালেম, এত বড় ক্ষমতা, আমাদের ইবাদতের ঘরেতে পেচ্ছাপ করে দেয়, ওর গার্দানে তলোয়ার মেরে গার্দানটা দুখানা করে দেব। নবী আমার ইজাজত দেওয়া তো দূরের কথা, বা আমার অনুমতি দেওয়া তো দূরের কথা। কেমন নেতা, কেমন নেতৃত্ব, কেমন প্রফেট, কেমন ভাই আমার বিশ্ব নবী, একটুখানি ভাবুন, চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের রাইটার বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত নবীদের থেকে। হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত, আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার ঐতিহাসিক স্মিথ বলেছেন, ভাই এ ফরচুন অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি। ইতিহাসের বিরল চরিত্র হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার ইজ এ থ্রি-ফোল্ড ফাউন্ডার, তিনি তিনটে ফোল্ডের প্রতিষ্ঠাতা, অফ এ নেশন, অফ অ্যান এম্পায়ার, অফ এ রিলিজিয়ন, একটা সমাজ, একটা ধর্মের, একটা জাতি তিনি প্রতিষ্ঠা করেছেন। হে তরুণ যুবকেরা, উইলিয়াম হার্ট, মাইকেল হার্ট, এই ভাই আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি একটা গ্রন্থ লিখেছেন। গ্রন্থটার নাম হলো দ্য 100 জন সেরা সেরা মনীষীর নাম সেখানে তুলে ধরেছেন, বায়োডাটা সেখানে তুলে ধরেছেন। 100 জন মহাপুরুষের ভাই আমার ছোট্ট ছোট্ট করে বায়োডাটা, ইতিহাস সেখানে লিখে দিয়েছেন। তিনি চিন্তা করলেন, কার নামটা আমি এক নম্বরে লিখব, কার ইতিহাসটা আমি এক নম্বরে তুলে ধরব। লোকে আমাকে প্রশ্ন করবে, এক নম্বরে কেন তাকে স্থান দেওয়া হলো? কারণ যাদের নাম ঠিকানা আমি, যাদের জীবনী, যাদের জীবন বৃত্তান্ত, যাদের বায়োগ্রাফি, যাদের বায়োডাটা আমি সেখানে তুলে ধরব, তারা তো সাধারণ কোনো মানুষ নয়, তারা পৃথিবীর সেরা সেরা মানুষ, সেরা সেরা মনীষী তারা। তাদের নামটা আমি এক নম্বরে কেন না করে আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেন এক নম্বরে করব? হে তরুণ যুবকেরা, মাইকেল হার্ট, ভাই আমার মাইকেল হার্ট, বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, তিনি দ্য 100 গ্রন্থ লেখার সময় এক নম্বরে আমার নবীর নামটাকে দিলেন। তার কারণ হলো, তিনি বললেন, আমি পৃথিবীর বুকে একজন মনীষীকে পেলাম, যিনি 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন, আজকের যুগেও সেটা বাস্তবায়ন বিজ্ঞানে পরিণত হয়েছে। 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন, আজকের যুগেও তার একটা কথাকে পৃথিবীর বুকে কোনো মানুষ কেটে দেওয়া আর হিম্মত রাখে না। হে তরুণ যুবকেরা, সেই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিষ্যদেরকে বলে, আয় দাঁড়াও, কেউ তাকে আঘাত করো না, কেউ তাকে উত্তেজিত করো না, তার পেচ্ছাপে কেউ বাধা দেবে না, তাকে পেচ্ছাপটা ক্লিয়ার করতে দাও। কারণ পেচ্ছাপ যদি ক্লিয়ার না হয়, মানুষের অসুখ হয়। পেচ্ছাপ করতে করতে যদি আটকে যায়, কিছুটা পেচ্ছাপ করলো, কিছুটা আটকে গেল, পেচ্ছাপ ক্লিয়ার হলো না। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পেচ্ছাপ ক্লিয়ার না হয়ে যদি পেচ্ছাপ করতে করতে তাকে বারবার থামিয়ে দেওয়া হয়, এটা রোগের কারণ হয়, এটা অসুখের কারণ হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। কারণ পেচ্ছাপ ক্লিয়ার না হলে স্বাস্থ্যের জন্য ক্ষতি, সেটা আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। অথচ 1450
1400 বছর আগে দয়ার নবী সেদিনই বললেন যে পেচ্ছাপটা তাকে ক্লিয়ার করতে দাও, তাকে স্মুথলি পেচ্ছাপটা করতে দাও, না হলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। মসজিদে পেচ্ছাপ করছে, অথচ আমার দয়ার নবী তার পেচ্ছাপটা ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। হে সাহাবীরা, তাকে কেউ আঘাত করবে না, তার পেচ্ছাপটা ক্লিয়ার হওয়ার পরে তাকে আমার সামনে ডেকে দাও। দেখেছেন দয়ার নবী কাকে বলে? আর আমরা মানুষ একটুতেই গরম, একটুতেই আগে ঠেঙিয়ে তারপরে অন্য কথা, আগে হাত চলবে তারপরে মুখ, কথা ঠিক না? ইস ভাইরা আমার, আজকে মুসলমান আমাদের মধ্যে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি? সামান্য আধ জায়গায় কোর্ট কাচারি, মারপিট, দাঙ্গা, খুন খারাপি, সামান্য মুরগির ডিম। এখন তো লড়াই বেশি মুরগির ডিম নিয়ে, তাই তো নাকি? হ্যাঁ, পল্টুর মায়ের সঙ্গে সন্টুর মায়ের মুরগির ডিম নিয়ে ঝগড়া, সেই ঝগড়া থেকে পরিবারের একে অপরের সঙ্গে আর কথা নাই, মারপিট মুরগির ডিম নিয়ে। বুঝতে পারছো? হাই রে হাই, কি অবস্থা আজকে আমরা মুসলমান। আর আমার নবীর আখলাক, এই জন্য নবীর জীবনী পড়ুন, ইন্টারনেটে মোবাইলটাকে ভালো কাজে লাগান, একটা নবীর জীবনী ডাউনলোড করে নিন, পড়ুন সেটা সময় পেলে, দেখুন জীবনটা বদলে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী সেই সময় ইহুদিকে ডেকে বললেন, শোনো বাবা, তুমি কি জানো না এটা মসজিদ? এটা মসজিদ তুমি কি জানো না? এটা আমাদের ইবাদতের জায়গা। এই ইবাদতের জায়গাতে কখনো পেচ্ছাপ করতে নাই বাবা। তুমি কি ইচ্ছা করে করেছো না অনিচ্ছাকৃত করেছো? যদি অনিচ্ছাকৃত ভাবে করো তাহলে তোমাকে ক্ষমা করলাম, আর যদি ইচ্ছাকৃত ভাবে করো তাহলে তোমাকে আমি উপদেশ দিলাম এই অন্যায় আর কখনো করো না। যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এ কথা শোনার পরে সেই সময় ইহুদি বলেছিল, হুজুর আমি ইচ্ছাকৃত ভাবে করেছি, তাওরাত ইনজিলে আমি পড়েছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর হবেন, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার নবী, মায়ার নবী হবেন। আমি আজকে সত্যি আপনার দয়া আর মায়া দেখে আমি অবাক হয়ে গেলাম, আমি বিশ্বাস করলাম আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ওই ইহুদি সেই সময় আপনার আমার দয়ার নবীর হাতে হাত রেখে শিষ্যত্ব গ্রহণ করেছিল। জোরে হবে না? আমার আপনার নবীর আখলাকে, সাহাবাদের আখলাকে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ নবীর ভক্ত হয়েছে। আর আমরা এমন মুসলমান হলাম, আমাদের চরিত্র, আমাদের আখলাকে মানুষ নবীর ভক্ত হওয়া, ইসলামের ভক্ত হওয়া তো দূরের কথা, আমাদের ইসলামকে লোকে খারাপ বলছে, আমাদের ভাই আমার ধর্মকে লোকে খারাপ বলছে আমার আপনার কারণে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? নিজেকে পাল্টান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, একটু হ্যাঁ হুতান কষ্ট হচ্ছে, শেষ করে দেবো, আর এইটুকু বলে দিচ্ছি শুধু। হে তরুণ যুবকেরা, মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি, সুলতান মালিক শাহ সেই সময় বুড়িমাকে বললেন, কি আওয়াজ কেন হচ্ছে, শেষ করে দেবো? এ কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এতজন চান না সত্যি সত্যি? না ঝোঁকে ঝোঁকে হাত তুলে ফেলেছে, ঝোঁকে মিস্টেকে, মানে গাড়ি এমন চলছে ব্রেক মারলি ডিস ব্রেক ফেল করে ফেলছে নাকি? না এইটুকু, বেশি না আর বলবো না, শেষ কর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সুলতান মালিক শাহ বাবা সেই সময় ঘোড়া থেকে নেমে পড়লেন, নেমে বললেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, বিচার এখানেই হবে, পুলসিরাতের পোলে বিচার করার ক্ষমতা আমার নাই। কাল কিয়ামতের দিনে মহাপ্রলয়ের পরে আল্লাহ বিচার করবেন, ওখানে বিচার করার আমার ক্ষমতা নাই। মা বুড়িমা, বিচার এখানেই হবে,
বলো মা 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 তোমার বিচারটা কি করতে হবে বলো মা। আমি আন্দোলুসিয়ার আমি সুলতান মালিক শাহ তোমার সামনে দাঁড়িয়ে আছি, বলো তোমার কি অভিযোগ, কি দুঃখ, কি কষ্ট আছে বাবা। সেই সময় বুড়িমা বললেন, ও বাবা সুলতান মালিক শাহ, আমার বিচার হলো আপনার সৈন্যদের বিরুদ্ধে। কি হয়েছে? কোন নেতার কাছে গিয়ে তার লোকের বিরুদ্ধে বিচার চাইলে পাবেন তো? বিচার পাওয়া যাবে তো? আর বিচার চাইছে কার কাছে? সুলতানের কাছে, তার সৈন্যদের বিরুদ্ধে। আমার বিচার চাই আপনার সৈন্যদের বিরুদ্ধে। বলে কি হয়েছে বলো? আপনার সৈন্যরা আমার একমাত্র উপায়ে গাভী, সেই গাভীটাকে ধরে খেয়ে ফেলেছে। আমি কত অনুনয় বিনয় করলাম, আমার একটাই মাত্র গাভী, আমার উপায় আর অন্য কিছু নাই। আমি একজন বৃদ্ধা বিধবা, আমি একজন মহিলা, আমি বৃদ্ধা মহিলা, আমার সন্তানদের মুখের আহার দিয়ে এই গাভীটার ওসিলায় এই গাভীটার দুগ্ধ বিক্রি করে, এই গাভীটার দুগ্ধ বিক্রি করে সেখান থেকে আমার সংসার চলে। আমি কত অনুনয় বিনয় করলাম, কত আবেদন নিবেদন করলাম। ব্যাটারি শেষ তো? ব্যাটারি শেষ, এই হয়ে গেছে। কি ব্যাটারি পাল্টালে? তাহলে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সুলতান মালিক শাহ বললেন বিচার তোমার এখানেই হবে। বুড়িমা বলো। বুড়িমা তখন খুলে কথা বললো সব। সেই সময় বলেছিল যে আমার অভিযোগ আপনার সৈন্যদের বিরুদ্ধে। আপনার সৈন্যরা আমার একটা উপায়ে গাভী ছিল, সেই গাভীটাকে আমার অনুনয় বিনয় করার পরও আমাকে তাড়াতাড়ি মেরে, আমাকে বকে টোকে দিয়ে জোর করে নিয়ে তারা খেয়ে ফেলেছে। হে তরুণ যুবকেরা, কেমন কথা দেখুন। সুলতান মালিক শাহ বুড়িমার চোখের পানি সহ্য করতে পারলেন না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বুড়িমাকে বললেন, মা বুড়িমা চিন্তা করো না, আমি তোমার বিচার এখনই করে দেব মা। সেদিন কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পোলেতে বিচার করার ক্ষমতা সুলতান মালিক শাহের নাই। ও মা, সেদিন তুমি আল্লাহর দরবারে এই বিচারটা মোটেও দিও না, কারণ সেদিন যদি এই বিচারটা আল্লাহর কাছে দিয়ে দাও, সুলতান মালিক শাহ আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে যাবে। তাই মা চিন্তা করো না, তোমার বিচার এই আন্দোলুসিয়ার পোলের উপর হয়ে যাবে বিচার। দেখো মা, এখনই আমি তোমার বিচার করছি। সুলতান রাগান্বিত হলেন, চোখটা অগ্নিশর্মা হয়ে গেল, ভয়ঙ্কর চেহারা ধারণ করলেন। ডাকো কোন সৈন্যরা বুড়িমার অনিচ্ছা সত্ত্বেও বুড়িমার জোর করে ওই গাভীটাকে ভক্ষণ করেছে, ডাকো। হে তরুণ যুবকেরা, সঙ্গে সঙ্গে ওই সৈন্যদেরকে ডাকা হলো। সুলতান মালিক শাহ তাদের ক্রোধের শিকার হলেন। তারা সুলতান মালিক শাহের ক্রোধের শিকার হলেন।
প্রচন্ড উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে তার ওই সৈন্যগুলোকে যারা ওই গাভীটার ভক্ষণ করেছিল প্রত্যেককে সাসপেন্ড করে দিলেন, চাকরিচ্যুত করে দিলেন। যাও, চাকরিতে তোমাদের কোনো স্থান নাই। হে তরুণ যুবকেরা, সুলতান মালিক শাহ অর্ডার করলেন একটা গাভীর বিনিময়ে এই বুড়িমাকে 70টা গাভী দিতে হবে। 70টা গাভী দিয়ে সুলতান মালিক শাহ বুড়িমার জন্য ন্যায় বিচার সেদিন কায়েম করেছিলেন। আল্লাহর নবী ন্যায় বিচার দেখিয়েছিলেন। ন্যায় বিচার নবীর দেওয়া ন্যায় বিচার যারা প্রকৃত ঈমানদার তারা পেয়ে থাকেন, তারা করে থাকেন। নবীর দেওয়া ন্যায় বিচার তারা করে থাকেন। না না, অটোমেটিক লুজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি হাতি দিই তো ওখানে, তাহলে বন্ধ হচ্ছে কি? তোমার লুজ ক্যান্সার হচ্ছে। সুলতান মালিক শাহ সেদিন বিচার করেছিলেন। বলার উদ্দেশ্য হলো, দেখুন একজন প্রকৃত নবীর শিষ্য কেমন ন্যায় বিচারক হয়। ভাইরা আমার, শুধু আমার নবী 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 করলে হবে না, নবীর দেখানো পথ আমাদের গ্রহণ করতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, উম্মাহ সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, এই কথাটা বলি শেষ করে দিই। তাহলে আমার নবী শুধু নবী 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 করলে হবে না, নবীর বেলাদাত আর সিরাত শুনলে হবে না, রাসূলের জীবন জিন্দেগি রাসূলের নির্দেশকে মানতে হবে। আজকে মুসলমান সেই নবীর দেখানো পথে চলতে হবে। আমার নবীর আখলাক চরিত্র গ্রহণ করতে হবে, নবীর আদর্শকে জীবনে বাস্তবায়িত করতে হবে। আমার নবী সবচেয়ে বেশি মেহনত করেছেন সমাজের বুকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য। বেনামাজি হলে হবে না, সবাইকে নামাজি হতে হবে। রাজি আছেন তো নাকি? এই রাজি আছেন? অনেকে আওয়াজ দিচ্ছে না, আবার অনেকে ইনশাআল্লাহর মশলা দিচ্ছে। ওরা জানে মশলা যে ইনশাআল্লাহ বললে মানে আল্লাহ যদি চায়, নামাজ না পড়লে বলে আল্লাহ চাইনি তো হয়। লাইন ভালো, সব জায়গায় মুফতি ফতোয়াগিরি, বুঝতে পারছেন তো? অনেক লোক দেখবেন যেখানে ডেঞ্জারাস ব্যাপার থাকে, হ্যাঁ এই মাকে ডাক্তারখানায় নিয়ে যাবে, মায়ের শরীর অসুস্থ, ইনশাআল্লাহ তার মানে নিয়ে যাবেন মাকে, মা বয়স হয়ে গেছে ঘরে বসে মরে যাক। লাইন বুঝতে পারছেন তো? হ্যাঁ ভাইরা আমার, আর যেখানে ইনশাআল্লাহ বলা দরকার সেখানে বলবে না। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ পড়তেই হবে। এখানে ইনশাআল্লাহ বলে মুক্তি দেওয়ার, ছাড় দেওয়ার কোনো রাস্তা নাই। কোরআন মাজিদে ডাইরেক্ট 82 বার, আর ভাই আমার ইনডাইরেক্ট নামাজের নির্দেশ 700 বার করা হয়েছে। আপনি যদি একবার নামাজ ছেড়ে দেন, 700 বার আল্লাহর কথাকে অমান্য করলেন। এখানে নিশ্চয় সবাই নামাজি, কথা ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজ का मोहताज नहीं है। रब्बुल आलमीन आपका और मेरा नमाज का मोहताज नहीं है। अल्लाह रब्बुल आलमीन कोई नमाज पढ़े या ना पढ़े, अल्लाह का कोई लेना देना नहीं है। नमाज अल्लाह का इबादत है। মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা দেখতে চান কে নামাজি হলো আর কে বেনামাজি হলো, কে ওয়াফাদার হলো আর কে ওয়াফাদার হলো না, কোন ওয়াফাদার है, কোন
नमाज पढ़ता है, कौन काम से ज्यादा नमाज को मोहब्बत करता है? काम छोड़ के जो मस्जिद में जाता है, खेत छोड़ के जो मस्जिद में जाता है, घर छोड़ के जो मस्जिद में जाता है, बाजार छोड़ के जो मस्जिद में जाता है, दुकान छोड़ के जो मस्जिद में जाता है, वो वफादार है। और जो दुकान में रहता है नमाज छोड़ता है, जो खेत में रहता है नमाज छोड़ता है, वो गद्दार है। नमाजी कौन है, बेनमाजी कौन है? अल्लाह ये देखना चाहता है। अल्लाह को नमाज से कोई लेना देना नहीं है। अल्लाह बंदा को देखता है, कौन गद्दार है और कौन वफादार है। আমার আল্লাহ যদি নামাজ আপনি না পড়েন, আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলেন, ক্ষতি হবে? আল্লাহ নামাজের কথা বললেন, দেখতে চান কে वफादार আছে আর কে गद्दार আছে। देश का गद्दारों को देश में रहना नामुमकिन है। যদি এই দেশের गद्दार হয়, এই দেশে থাকতে তাকে কেউ দেবে? আপনি এই ভারতে খাবেন আর ভারতের বিরোধিতা করবেন, আপনাকে ভারত সরকার থাকতে দেবে? देश के गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह के गद्दारों को दुनिया में रहना कैसे मुमकिन है? जोरे बोलें কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আজ থেকে বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করুন, আমার নবী নামাজকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন। আলহামদুলিল্লাহ আপনারা সবাই নামাজি। আপনারা ভাববেন না যে আপনারা গাদ্দার, না না, সবাই নামাজি। কেউ 5 ওয়াক্তের নামাজি, কেউ জুম্মার নামাজি। এই জুম্মা পড়ে না এমন কেউ আছে নাকি এখানে? আমাদের দিকে একটা একটা আছে এরকম, জুম্মাও পড়ে, জুম্মাও পড়ে। ওরা হলো গাদ্দার। যারা জুম্মাও পড়ে না, এই নামাজও পড়ে না, আবার দেখা গেল ঈদ বকরা ঈদও পড়ে না, ওরা হলো ওই নামাজি, বেনামাজি, নামে মুসলমান দাবি করে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে সবাই নামাজি, কথা ঠিক না বল? কিন্তু শুধু জুম্মার নামাজি হলে হবে না, ঈদ বকরা ঈদের নামাজি হলে হবে না। নামাজি হতে হবে 5 ওয়াক্তের। কাজা হলে কাজা পড়বে, নামাজ ছেড়ে দেবেন না। কষ্ট হলে বসে পড়বেন, দাঁড়াতে পারেন না বসে পড়ুন। বসারও ক্ষমতা নাই, শুয়ে পড়ুন। আপনি খুব কষ্ট হচ্ছে, শুধু ফরজ ওয়াজিব গুলো পড়ুন, সুন্নত নফলটা না পারলে তবু আল্লাহর কাছে ছাড় পাবেন, আল্লাহ নবীর কাছে ছাড় পাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার সুন্নত পড়তে পারিনি, খুব কষ্টের মধ্যে ছিলাম। কিন্তু ফরজ আপনাকে ছাড়া যাবে না, আপনাকে ওয়াজিব ছাড়া যাবে না। ভাইরা আমার, আজানে 17টা ওয়ার্ড আছে, 17টা ওয়ার্ড আজানে আছে। অর্থাৎ ভালো করে অঙ্ক কষলে দেখা যায় 17 রাকাত হলো ফরজ নামাজ। ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। দেখুন 17 রাকাত মিলছে না মেলে? বাপেরা আমার, আজানের শুরু আল্লাহ দিয়ে, নামাজের শেষ আল্লাহ দিয়ে। আল্লাহু আকবার আল্লাহ দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ। দেখুন, আজানের শুরু থেকে আল্লাহ, নামাজের শেষ দিয়ে আল্লাহ। অর্থাৎ আপনি আজান আর নামাজের মধ্যে পুরো আল্লাহর, আপনার জালের মধ্যে আল্লাহর নৈকট্যের মধ্যে আপনি রয়ে গেলেন। নামাজ ছেড়ে দেবেন না বাপ আমার। আর রাসূলের সুন্নত, যারা দাড়িটা কাটেন, এই দাড়িটা রাখেন। এখন নেতা মন্ত্রী, বিরাট কোহলি, হরভজন সিং, হ্যাঁ, খেলোয়াড় মেসি, হ্যাঁ, তারা পর্যন্ত দাড়ি রেখেছে। আপনার লজ্জা কিসে? কে কি বললো দেখার দরকার নাই। বড় রাখতে মোহেবুল্লাহ হুসাইনের মতো বড় দাড়ি রাখতে লজ্জা লাগে? লোকে চাচা বলবে, আমাকেও তো অনেকে চাচা বলে, আমি ভাইপো বলি। দেখি আমার থেকেও বয়স্ক বুড়ো, সে আমাকে চাচা বলছে, তা আমি তাকে একটু ভাইপো বলে মজা নিলাম। এরকম বুড়ো লোককে ভাইপো বলা সৌভাগ্য কজনের হবে? কথা ঠিক না বল? এই কথা ঠিক না বল? তা আমি একটু ভাইপো বললাম, চাচা যখন বলছে আদর করে, এই ভাইপো বললাম, অসুবিধা কি আছে? তা আপনার যদি মনে হয় লজ্জা লাগবে, আমার মতো বড় দাড়ি যদি নাও রাখতে পারেন, ছোট রাখুন, কিন্তু দাড়ি কাটবেন না, রাখুন। আজ বলতে কবে মারা যাবেন গ্যারান্টি নাই। কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখের দাড়িটা দেখা, নবীর সুন্নত বলে রাখা মুখের দাড়িটা দেখা হতে পারে, ওই দাড়ি হবে নাজাতের জারিয়া।
তাই দাড়িটা কাটবেন না বাবা মা, দুটো জিনিস করবেন। আজকের এই নবীর জীবনী আলোচনা থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো নবীর আলোচনা। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো নবীর আলোচনা। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা দান করেছি। হে নবী আপনার আলোচনাকে শ্রেষ্ঠ আলোচনার আসন দিয়েছি। হে নবী আপনার আলোচনাকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করেছি। অথচ কিছু মানুষ নবীর আলোচনা বন্ধ করতে চায়, মিলাদুন নবীর জালসা বন্ধ করতে চায়, মিলাদুন নবীর ওয়াজ বন্ধ করতে চায়, নবীর আলোচনা বন্ধ করে দিতে চায়, নবীর জন্মের কথা আলোচনা বন্ধ করে দিতে চায়, মানুষকে খাওয়ানো বন্ধ করে দিতে চায়। কিছু মানুষ এসব বেরিয়েছে। মনে রাখবেন আমরা মুজাদ্দিদুজ জামানকে মানি, দাদা হুজুর পীর কেবলাকে মানি। দাদা হুজুর পীর কেবলা মস্ত বড় আলেম ছিলেন, ওলি ছিলেন, তার দেখানো পথে চলি। এত মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে এত রকমের বক্তা বেরিয়েছে। কত যে বক্তা, কেউ বলছে কোরআন শরীফ আমি নতুন করে লিখছি, জানেন এইরকম বক্তাও আছে বাংলাদেশে, বলছে নতুন করে কোরআন শরীফ লিখছি, আগের গুলো যা ছিল এখন নতুন করে লিখছি, এটা হলো অরিজিনাল আসছে। আবার কেউ বলছে এমন বড় আমি তাফসীর লিখছি, তার নিজের নাম দিয়ে তাফসীর লিখছে, বলছে এত বড় আমি তাফসীর লিখছি, এই রকম তাফসীর পৃথিবীতেই নাই। এই রকম অহংকারী লোকেরা সব এখন উঠে পড়ে লেগেছে ইসলামকে ধ্বংস করার জন্য। বুঝতে পারছেন আখেরি জামানা, কার কথা মানবেন? একজন বলছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়লে শিরক হয়ে যাবে, একসঙ্গে কলেমাই পড়া যাবে না, মানে নবীর নাম আল্লাহর নামের সঙ্গে পড়বে না। আরে বেটা, আজানে আল্লাহর সঙ্গে নবীর নাম, আরে বেটা কোরআনে আল্লাহর সঙ্গে নবীর নাম, ওরে বেটা নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে নবীর নাম। নামাজ তো আল্লাহর জন্য, সেখানেও নবীকে সালাম দেওয়ার অর্ডার আল্লাহ দিয়েছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আছে না না? জোরে বলে আছে না না? এ জালেমেরা কি বোঝে? আমার নবীর নামকে আল্লাহর থেকে আলাদা করতে চায়। আল্লাহ বলছে আমার বন্ধুকে আমার সঙ্গে রাখতে চায়, আর এই জালেমেরা আল্লাহর নাম থাকে নবীকে আলাদা করতে চায়। কিয়ামতে এরা নবীর দুশমনের খাতায় নামটা উঠিয়ে দেবে, নবীর দুশমনের খাতায় চলে যাবে। মনে রাখবেন আখেরি জামানায় ফিতনা ফাসাদে পড়বেন না। কত রকমের দল সব আমার পড়াশোনা না করে, মাদ্রাসায় না পড়ে এই ইন্টারনেটের মুফতি হয়ে গেছে, এখন ফতোয়া শেষ নাই। এসব কথা বাদ দিয়ে ভাই আমার, আমি ছোট হুজুরের নাতি, আমি খারাপ হতে পারি, আমার কাছে আসবেন না। কোন হুজুর কোন পীরজাদা কি করেছে দেখার দরকার নাই। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার পথ মত হক, এবং তার পথ মতকে হাজার হাজার আলেম ওলামারা হক হিসাবে প্রমাণ করেছেন। সেই মুজাদ্দিদুজ জামানের দেখানো পথে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিশ্চয় সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যাই হোক দোয়া রাখবেন। শেষ করছি, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 3 বার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। মনে রাখবেন আর কি গজল শুনবেন, অনেক গজল বলেছি। আপনারা তেলাওয়াত করতে থাকেন। ভাইদের আবেদনে একটা গজল আমাকে বলতে হবে বলছেন, কি গজল বলি বলুন দেখিনি? একটা আপনারা তেলাওয়াত করতে থাকেন। আল্লাহুম্মা সাল্লি, 2-4 লাইন একটু বলে দিন, তেলাওয়াত করতে থাকেন।